হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো একটা অন্যরকম ট্রেন্ডিং টপিক নিয়ে, এআই জেনারেটেড গিবলি আর্ট স্টাইল। এই আর্ট ফর্মটা এখন ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সব জায়গায় কিন্তু ভাইরাল হয়ে গেছে। আমি যেদিন প্রথম গিবলি আর্ট দেখলাম সেটা ছিল এই ছবিটা। হ্যাঁ, সচিন তেন্ডুলকর স্যারের এই এআই মেড ওয়ার্ল্ড কাপ উইনিং গিবলি স্টাইল পোস্ট দেখেই মনে হলো ওয়াও, এআই অ্যানিমেশনের দুনিয়াকে কিন্তু পুরো উল্টে দিচ্ছে। কিন্তু আসলে এই আর্ট ফর্মটা কি, কোথা থেকে স্টার্ট হলো, কেমন করে কাজ করে, আর ফিউচারে এটার কি ইম্প্যাক্ট হতে পারে, আজ আমরা এই সব টপিক নিয়ে কিন্তু ফুল ডিসকাশন করব। কিন্তু তার আগে চলো তোমাদের সাথে কিছু ইন্ডিয়ান ক্রিকেট মুভমেন্টস ইন গিবলি স্টাইল শেয়ার করে নিই। এই দেখো, আশা করি তোমরা সবাই এই পিকচারগুলো দেখেছো, কি তাই না? ইন্ডিয়ান ম্যাচ উইনিং ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ, হার্দিক পান্ডিয়া, আর সব কটা মুভমেন্টস কিন্তু গিবলি আর্টে কনভার্ট করা হয়েছে। আর এই হলো আমাদের ফেভারিট এমএসডি আর বিরাট কোহলি। আশা করি তোমাদের এই মুভিগুলো চিনতে কারোরই অসুবিধা হচ্ছে না, কি তাই তো? ক্রিকেট বলিউডের পর এবার হলো বাংলার ঐতিহ্য। সত্যজিৎ রায় থেকে পথের পাঁচালী, আর আমাদের সোনার কেল্লা থেকে শুরু করে মহানগর, তার সাথে জয়বাবু ফেলুনাথ, পথের পাঁচালী, এবং আমাদের হীরক রাজার দেশের সাথে অপুর সংসার আর সোনার কেল্লা। আর শেষটা তোমরা চিনতেই পারছো, হীরক রাজার দেশে আবার এবং সোনার কেল্লা, পরপর সবকটাই কিন্তু গিবলি আর্ট ফর্মে দারুণভাবে জেনারেটেড করা হয়েছে। আর নায়ক ফিল্মটিও রয়েছে, যেখানে উত্তম কুমারকে কিন্তু দারুণ লাগছে, বিশেষ করে ফেলুদা। আর যে কটা পিকচার তোমরা গিবলি আর্টে দেখছো না, জাস্ট ফাটাফাটি। আর আমার কিন্তু দারুণ লাগছে যে আমরা সেই পুরনো ট্র্যাডিশনগুলো গিবলি আর্ট ফর্মে দেখতে পাচ্ছি। তো ফ্রেন্ডস, জিবলি আর্ট শুরু হয়েছিল 1985 সালে স্টুডিও জিবলির মাধ্যমে, যা হায়াও মিয়াজাকি আর ইসাও তাকাহাতা স্যার স্টার্ট করেছিলেন। মিয়াজাকি স্যারের অ্যানিমেশনের একটা আলাদা ম্যাজিক আছে, হ্যান্ড ড্রন ডিটেলস, ড্রিমি ব্যাকগ্রাউন্ড, ইমোশনাল স্টোরি টেলিং, সব কিছুটা দিয়ে কিন্তু ভরপুর। যদি তুমি স্পিরিটেড অ্যাওয়ে বা মাই নেবার টোটোরো দেখে থাকো, তাহলে বুঝতে পারবে জিবলি স্টাইল কেন এতটা স্পেশাল। এখন ব্যাপারটা হচ্ছে যে চ্যাটজিপিটি একটা নতুন এআই টুল লঞ্চ করেছে, যা তোমার যে কোনো ছবি জিবলি আর্টে কনভার্ট করতে পারে। কিন্তু একটা বড় সড়ো টুইস্ট হলো, এই ফিচারটা কিন্তু চ্যাটজিপিটির পেইড ভার্সনেই আছে, ফ্রিতে পাওয়া যাবে না। আমি ট্রাই করেছিলাম, কিন্তু ফ্রিতে কাজ করে না। মেবি ফিউচারে ফ্রি ভার্সনেও আসবে, তখন আমরা সবাই না হয় একটু ট্রাই করে দেখব। বাট এখন একটা বিগেস্ট কোয়েশ্চেন হলো, এআই জেনারেটেড গিবলি আর্ট স্টাইল আসলে মানুষের ক্রিয়েটিভিটি নষ্ট করেছে কিনা। এখানে একটা বড় কন্ট্রোভার্সি আসে। মিয়াজাকি স্যার নিজের ইন্টারভিউতে বলেছিলেন এআই জেনারেটেড আর্ট ফর্ম উনি ঘৃণা করেন, কারণ ম্যানুয়ালি তৈরি আর্ট একটা আলাদা ভ্যালু আছে। কিন্তু যখন এআই কিছু সেকেন্ডের মধ্যেই সেই সেম স্টাইল ক্রিয়েট করতে পারে, তখন আসল ক্রিয়েটিভিটির কিন্তু আর কোনো ভ্যালু থাকে না। একটা বড় ব্রেকিং নিউজ হলো ওপেন এআই এর গিবলি আর্ট স্টাইল ব্যান হয়ে যাওয়া। হ্যাঁ, তুমি হয়তো ঠিকই শুনছো, স্টুডিও গিবলি অফিসিয়ালি এআই গিবলি আর্টের এগেইনস্টে অ্যাকশন নিয়েছে। তাদের কথা হলো, এআই তাদের ইউনিক স্টাইল কপি করে তাদের পারমিশন ছাড়াই চালিয়ে দিয়েছে। এতে এআই ভার্সেস কপিরাইট নিয়ে একটা বড় লিগ্যাল ফাইট অলরেডি শুরু হয়ে গেছে। আর আরও বড় একটা ইস্যু হচ্ছে, এআই গিবলি আর্ট তৈরি করতে খুব বেশি পাওয়ার লাগে। একটা এআই জেনারেটেড আর্ট ওয়ার্ক মোটামুটি একটা ফোন ফুল চার্জ করার মতো এনার্জি খেয়ে নেয়। তো তোমাদের কি মনে হয়, এটা কি আদেও সাস্টেনেবল, না এআই শুধু ভাইরাল ট্রেন্ডের জন্য ইউজ হবে? এই সব এথিক্যাল কোশ্চেন্স কিন্তু এখন তৈরি হচ্ছে। তো ফ্রেন্ডস, টেকনোলজি আমাদের কিন্তু হেল্প করার জন্য, কিন্তু আমরা তো আর টেকনোলজির গোলাম হতে পারি না, তাই না? যদি এআই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করে নেয়, তাহলে মানুষের নিজের ক্রিয়েটিভিটি কিন্তু একদিন হারিয়ে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিও শেষ করার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, যে আমি কিন্তু চ্যাটজিপিটির পেইড ভার্সন অ্যাকচুয়ালি ইউজ করি না, তাই ট্রাই করে তোমাদেরকে দেখাতে পারলাম না যে জিবলি আর্ট ইউজ করে কী করে তোমরা নিজেদের ইমেজ বার করতে পারবে। কিন্তু যদি তোমাদের কাছে পেইড ভার্সন থাকে, তো তুমি ট্রাই করে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো। এআই জিবলি আর্ট আসল আর্টের মতো হয় কি না, নাকি শুধু এটা একটা ফ্যান্টাসি ফিল্টার? তোমরা সবাই নিশ্চয়ই ডোরেমন দেখেছো ছোটোবেলায়, আমি তো এখনও দেখি, তো কিছুটা সেরকমই আর্ট ফর্ম বলতে পারো। আর তোমরা যদি ইউজ করে থাকো, তাহলে অবশ্যই ফিডব্যাক শেয়ার করো। আর এআই টুলস নিয়ে আরও বেশি জানতে চাইলে আমার চ্যানেলটা চেক করতে কিন্তু ভুলো না। আমি আগেও ডিপসিক এআই, ইমার্সিভ ট্রান্সলেট এআই আর স্টুডেন্টদের জন্য অরিয়েট এআই নিয়ে ভিডিওস বানিয়েছি। যদি মিস করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু দেখে নিও। তাহলে চলো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড থ্যাংক ইউ গাইস।